হাই, আমি মাস্টার সংগ্রাম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাস্টার সংগ্রাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে চাইছি, একটু অন্যরকম যাচ্ছে। আজকে আমরা দেখাবো হাউ টু পাঞ্চ, কীভাবে পাঞ্চ করতে হয়। আজকে আমরা শিখবো কিছু ছোটো ছোটো টিউটোরিয়াল, কিছু ছোটো ছোটো টিপস, যে স্ট্রিট ফাইটিংয়ে আমরা কীভাবে পাঞ্চ করব। ওকে, ভিডিওটা পুরো দেখবেন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর একদম নিচে কমেন্টস করবেন। তাহলে আমি আমার ব্যাপারগুলো বুঝতে পারবো এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। সো কিপ ওয়াচিং। হাই, ব্যাপারটা হচ্ছে, আমি আমার প্রথম ভিডিওতে বা সেকেন্ড ভিডিওতে বলেছিলাম যে স্ট্রিট ফাইটিংয়ে পাঞ্চ করবেন না। কারণ আমি বলেছিলাম যে অনেকেই আছে পাঞ্চ করতে জানে না, পাঞ্চ করতে গেলে ঠিকঠাক মতো যদি পাঞ্চ না হয় তাহলে নিজের চোট লাগতে পারে। এবং সেলফ ডিফেন্সের, ওমেন সেলফ ডিফেন্স বলুন, নর্মাল সেলফ ডিফেন্স বলুন, ছেলেদের ক্ষেত্রেও পরিবারকে নিয়ে বেরোলে সেলফ ডিফেন্স তো করতেই হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মেয়েকে ডিফেন্ড করছে অনেকের কাছ থেকে, ভাই বোনকে বা দিদিকে ডিফেন্ড করছে, বন্ধুরা বান্ধবীকে ডিফেন্ড করছে, হাজব্যান্ড ওয়াইফকে ডিফেন্ড করছে, প্রেমিক প্রেমিকাকে ডিফেন্ড করছে। তো এখানে ছেলে মেয়ে বলে আলাদা কোনো ব্যাপার নয়, এই টিউটোরিয়ালটা সবার জন্য। সো আমি ইভেন যতগুলো ভিডিও বানাচ্ছি সমস্ত ভিডিওই সবার জন্য, মানে ইউনিভার্সাল, আলাদাভাবে মেয়ে বা ছেলে না। হ্যাঁ, মেয়েদের জন্য এটা সব থেকে জরুরি, তাই জন্য সেলফ ডিফেন্স ফর ওমেন। সো আজকে আমরা ভিডিওটা শুরু করছি যে কেন পাঞ্চ করবেন না, এটা আমি বলেছি। এবার আজকে আমি দেখাবো, অনেকেই বলেছে যে পাঞ্চ কীভাবে করতে হয় তাহলে শেখাও। আজকে আমি এটা দেখাচ্ছি। আজকে ভিডিওটা একটু আলাদা রকম দেখবেন। ওপরের লিঙ্কে আমার সেকেন্ড ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে, আই বাটনে ক্লিক করবেন, ওখানে দেখতে পেয়ে যাবেন যে কেন পাঞ্চ করতে বারণ করেছিলাম। আজকে আমি বলবো কিভাবে পাঞ্চ করতে হবে। সো পাঞ্চ আমাদের হাতের এবং যে কোনো ফাইটিংয়ে পাঞ্চ হচ্ছে, সে বক্সিং বলুন, মার্শাল আর্ট বলুন, ক্যারাটে বলুন, মিক্সড মার্শাল আর্ট বলুন, মুয়াই থাই বলুন, সব কিছু তো তাইকন্ডো ছাড়া, তাইকন্ডোতে পাঞ্চ নেই। পাঞ্চ হচ্ছে মেন অ্যাটাকের জিনিস, অবজেক্ট ইজ পাঞ্চ। তো আমি পাঞ্চটা কী করে করব? অনেকেই অনেক ক্ষেত্রে অনেক মার্শাল আর্টে দেখেছেন যে পাঞ্চ করার সময় রিস্ট ব্যান্ড পরে, গ্লাভস পরে তারপর পাঞ্চ করে যাতে নিজের চোটটা না লাগে। এক্ষেত্রে স্ট্রিট ফাইটিংয়ে আপনি তো নিশ্চয়ই কোনো রকম প্রবলেমে পড়লে বলবেন না যে আর দাঁড়ান আমি একটু রিস্ট ব্যান্ডটা জড়াই, বলবেন না। এখানে আপনাকে প্রপার পাঞ্চ করতে হবে। প্রপার পাঞ্চ ক্যারাটেতে শেখানো হয়, স্পোর্টস ক্যারাটে নয়, ট্র্যাডিশনাল ক্যারাটেতে। ট্র্যাডিশনাল মার্শাল আর্ট, যে কোনো মার্শাল আর্টে ট্র্যাডিশনাল, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই মার্শাল আর্টগুলোর, সেইখানে শেখানো হয় কী করে পাঞ্চ করতে হয়, প্রপার প্রসিডিওর টু পাঞ্চ। আজকে আমি সেটা আপনাদের দেখাবো। দেখুন, হাত প্রথমে জানতে হবে যে কী করে ফিস্ট, মুঠোটা কী করে তৈরি করবো। পাঞ্চ করার জন্য তো মুঠো করতে লাগে, সেটা কীভাবে তৈরি করব। ফার্স্ট টেকনিক হচ্ছে প্রত্যেকটা আঙুলকে নিজেদের লাস্ট করে নিয়ে আসতে হবে বেন্ড করে। প্রথমে লিটল ফিঙ্গার, তারপর রিং ফিঙ্গার, তারপর মিডল ফিঙ্গার, তারপর ইন্ডেক্স ফিঙ্গার। এই চারটে আঙুলকে একদম নিয়ে এসে এটাকে ফোল্ড করবেন, বেন্ড করবেন। লিটল ফিঙ্গার একটু ভেতর দিকে থাকবে, তারপর রিং, তারপর মিডল, ইন্ডেক্সটা মিডলের থেকে একটু নিচে থাকবে। এবার আসল জিনিস হচ্ছে এই থামটাকে কোথায় রাখবো। অনেকে এরকম রাখে, অনেকে এরকম রাখে, না এরকমও না, এরকমও না। থাম যদি প্রপার ওয়েতে রাখতে হয় তাহলে এইখানে এই থামটাকে দিয়ে নিজের ইন্ডেক্স ফিঙ্গারটাকে পেছন দিকে টাইট, থামটাকে ইন্ডেক্স ফিঙ্গারের এইখানে দিয়ে এটাকে ঠেলবো, ইন্ডেক্স ফিঙ্গারটাকে পেছন দিকে। এবার এটা তো বানিয়ে নিলাম ফিস্ট, কিন্তু পাঞ্চ করতে গেলে যদি আমার রিস্ট লুজ থাকে তাহলে পাঞ্চ করতে গেলে হয় রিস্ট বেঁকে যাবে,
না হলে এই বেঁকে যাবে। সুতরাং রিস্টটাকে টাইট করতে হবে। কিভাবে টাইট করব? ওকিনাওয়াতে যখন ক্যারাটে প্রথম ইন্ট্রোডিউস করেছিল ওকিনাওয়া ক্যারাটেতে ট্র্যাডিশনাল ক্যারাটের ফার্স্ট পাঞ্চ টেকনিকে বলা হয়েছিল থামটাকে এই ইন্ডেক্স ফিঙ্গারের ওপরে দিয়ে এটাকে প্রেস করতে, তাহলে আমার রিস্ট মাসেল, এই যে রিস্ট মাসেল টাইট হবে। কিন্তু এক্ষেত্রে পাঞ্চ করার সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই আঙুলে যখন চোটটা লাগছে, এই আঙুলটা যখন মারছি আমি প্রপার ওয়েতে যদি না হয়, তখন থাম্বের এই পোর্শনটা যদি পড়ে যায়, তাহলে আমার এই জায়গাটা ব্রেক হচ্ছে। সো এটা আস্তে আস্তে মডিফাই করে মিক্স মার্শাল আর্ট বলুন, মুয়াই থাই বলুন, এখানে পাঞ্চ নিয়ে আসা হলো ইন্ডেক্স ফিঙ্গারের এখানে দিয়ে এসে এটাকে পেছন দিকে প্রেস। এইবার রিস্ট টাইট হলো, পাঞ্চ। কিন্তু আরেকটা বিষয়, পাঞ্চ কোনখানটা দিয়ে করতে হয়? পাঞ্চ কিন্তু আমাদের এই আঙুল পড়ে না, এই জায়গাটা পড়ে না। পাঞ্চ পড়ে ফার্স্ট টু ন্যাকেলস, এই ন্যাকেলস আর এই ন্যাকেলস, মেন এই সেকেন্ডারি সাপোর্টিভ ন্যাকেলস হচ্ছে এটা, এই দুটো ন্যাকেলস দিয়ে পাঞ্চ হয়। সো আমরা পাঞ্চটা করব একদম এই দুটো ন্যাকেলস দিয়ে। পাঞ্চে কীভাবে পাওয়ার বাড়াবো? প্র্যাকটিস করতে হবে, আস্তে 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 মাসেল পাওয়ার বাড়বে, তখন পাঞ্চে পাওয়ার আসবে। একটা পাঞ্চে একজনকে নকআউট করা খুব সোজা, সিঙ্গেল পাঞ্চ নকআউট। সো মাসেল পাওয়ার বাড়াতে হবে, কিন্তু সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 আসবে। এবার বলছি পাঞ্চের টেকনিক। আমি তো মুঠো বন্ধ করে নিলাম, রিস্টও টাইট করে নিলাম, কিন্তু আমার ফোর্স আমি জেনারেট করছি স্ট্রেট। আমার ন্যাকেলস থেকে শুরু করে, রিস্ট থেকে শুরু করে এলবো অবধি একটা সরল রেখায় থাকবে পাঞ্চের সময়, একদম একটা সরল রেখায়। সে আপনি স্ট্রেট পাঞ্চ করছেন বা জ্যাপ করছেন, তখনও একটা সরল রেখায় থাকছে। আপনি যদি হুক পাঞ্চ করেন, ধরুন আপনি হুক পাঞ্চ করছেন, সেক্ষেত্রেও একটা সরল রেখায় রাখতে হবে না। রিস্টটাকে এরকম হুক পাঞ্চ করছি বলে রিস্টটাকে এরকম বেঁকিয়ে দিলে হবে না। এটা আপনার পাওয়ার জেনারেট হচ্ছে তো এখান থেকে, এখান থেকে মাসেল পাওয়ারটা হুক পাঞ্চ। আপনি যদি রিস্ট টাইট করে এলবো স্ট্রেট রেখে পাওয়ার এখান থেকে জেনারেট করে মারেন, হুক পাঞ্চ মারা খুব সোজা এবং খুব এফেক্টিভ। কিন্তু হুক পাঞ্চ ব্লক করাও খুব সোজা এবং খুব তাড়াতাড়ি মানুষ ব্লক করে নিতে পারে, জাস্ট হাতটা ওঠালেই ব্লক। সো আপনি যখন পাঞ্চ করবেন স্ট্রেট পাঞ্চ ফার্স্ট করুন। এবার পাঞ্চের পাওয়ার কোথা থেকে আসে? সবাই বলে এখান থেকে রিস্ট শক্ত করলাম, এলবো শক্ত করলাম, শোল্ডার শক্ত করলাম, পাঞ্চ হয়ে গেল। না, ভুল কথা। পাওয়ার জেনারেট হয় মাটি থেকে। একদম যখন পাঞ্চ করব তখন আমার বেসটাকেও ফুল টাইট করব, আমার বেসটাকে মাটি থেকে পা থেকে কোমর। এইবার আমার হিপটা মুভমেন্ট হচ্ছে, হিপ থেকে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে। এখান থেকে তো আসলো, মাটি থেকে আসলো, জেনারেট হয়ে হিপে আসলো, হিপ থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, ওখান থেকে আসছে শোল্ডারে, ওখান থেকে পাঞ্চ। সো যখন পাঞ্চ করব এই হাত খোলা রাখছেন, এখান থেকে সঙ্গে সঙ্গে ফিস্ট করে হিপ মুভমেন্ট, পাঞ্চ আসছে, পাঞ্চ। এলবো একদম স্ট্রেট করবেন না, এলবো একটু বেন্ড রাখবেন। আপনি নর্মাল ওয়েতে দাঁড়ালে যতটা বেন্ড হয় সেইটাই ওইখানেই টাইট হবে, পাঞ্চ হবে। সো পাঞ্চ করতে গেলে প্রত্যেকটা মুভমেন্টে আপনি ডান হাত দিয়ে যখন পাঞ্চ করছেন তখন হিপটাকে কাজে লাগান, পাঞ্চের পাওয়ার বাড়বে। আমি নর্মাল ওয়েতে একটা পাঞ্চ করছি জাস্ট এলবোর পাওয়ারে, শোল্ডারের পাওয়ারে। এবার আমি করব হিপের পাওয়ারে। একদম কোর থেকে, হিপ থেকে কোরে আসছে, কোর থেকে জেনারেট হয়ে শোল্ডারে আসছে, শোল্ডার থেকে
আমার পাঞ্চটা আসছে ন্যাকেলসের ওপর এসে আমি ওটাকে ফিনিশ করছি পাঞ্চটাকে। সো পাঞ্চ করতে গেলে এই জিনিসগুলো ছোটো ছোটো টেকনিক, এগুলোকে মাথায় রাখবেন। এটা তো গেল থ্রাস্ট পাঞ্চ। এইবার পাঞ্চের সেকেন্ড নিয়ম, ফোকাসটা ঠিক রাখতে হবে। শুধু পাঞ্চ বলে না, যে কোনো হিটের ক্ষেত্রে ফোকাসটা ঠিক রাখতে হবে। আমি একটা জায়গায় পাঞ্চ করব, আমার যদি স্ক্যাটার্ড হয়ে যায়, আমার যদি এলবো বাইরে থেকে আসে, আমার পাওয়ারটা স্ক্যাটার্ড হয়ে যাবে সুতরাং স্ট্রেট যখন করব আমার ফোকাসটা ঠিক রাখবো। পাওয়ারটা যখন এইখানে আসছে, এখান থেকে যখন পাওয়ারটা এখানে আসছে, চেষ্টা করব এই পাওয়ারটাকে ফোকাস করে একদম স্ট্রেট ওয়েতে রিলিজ করার। তাহলে আমার পাঞ্চটা প্রপার হবে, তাহলে আমি পাঞ্চটা একটা সিঙ্গেল পাঞ্চ নক আউট করে দিতে পারবো। দাঁড়াবো, একদম হিপ থেকে, একদম হিপ। সো স্ক্যাটার্ড করবেন না, এলবো যতটা সম্ভব শরীরের সঙ্গে লাগিয়ে নিয়ে আসুন, নিয়ে এসে পাঞ্চটা জেনারেট করুন। আপনার যদি ব্লক পজিশানে থাকছেন, সামনে আমি হাত রাখতে বলেছিলাম সেলফ ডিফেন্স রাস্তায় স্ট্রিট ফাইটিংয়ের জন্য, যে সরি দাদা কী হয়েছে ছেড়ে দিন না, আচ্ছা দাদা ভুল হয়ে গেছে, হাত সামনে আছে, এখান থেকে একদম স্ট্রেট, এখান থেকে স্ট্রেট পাওয়ারটাকে স্ট্রেট জেনারেট করুন। এবং এই রয়েছে এখান থেকে এলবোটা ক্লোজ টু বডি, হাত কিন্তু এখান থেকে আসবে না, বাইরে থেকে, মানে এখান থেকে আসবেন, হাত আসবে একদম ক্লোজ টু বডি, এলবোটা আসবে এই রয়েছে এখান থেকে ক্লোজ টু বডি, একদম স্ট্রেট, ফিনিশড। সো আজকে আমরা এটুকুই দেখালাম। নেক্সট আমরা বিভিন্ন রকম পাঞ্চ নিয়ে বিভিন্ন রকমের নিয়ে আসবো। আমার চ্যানেলে থাকুন, প্রপার ওয়েতে শিখুন, শিখে কাজে লাগান। কিন্তু একটা বিষয়, রাস্তাঘাটে যাকে তাকে বন্ধুবান্ধবদের অল্প কোনো কারণে দয়া করে আমি হাত জোর করে অনুরোধ করছি, আঘাত করবেন না। কোনো মার্শাল আর্ট বা কোনো মার্শাল আর্টিস্ট এটা চায় না যে রাস্তাঘাটে আপনারা মারামারি করে বেড়ান এখান থেকে শিখে এসে। সো প্লিজ, যখন আপনি বিপদে পড়বেন, কোনো খারাপ সিচুয়েশানে পড়বেন, আপনার বাড়ির কেউ রেপ হতে যাচ্ছে, ইফটিজিং হচ্ছে, বা কোনো মেয়েরা তাদের প্রোটেকশনের জন্য, তখন ব্যবহার করবেন। প্র্যাকটিস করুন, কোনো প্রফেশনাল মার্শাল আর্টিস্টের কাছে গিয়ে প্র্যাকটিস করুন, কোনো ব্যাপার না। বাড়িতে প্র্যাকটিস করুন, আমার ভিডিও দেখেও আমি ছোটো ছোটো টেকনিক দেখাচ্ছি, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করুন, আঘাত দিয়ে নয়। যতটা পারবেন নিজেকে প্রোটেক্ট রাখুন। কিপ ইয়োর সেলফ হেলদি অ্যান্ড ফিট। জয় হিন্দ, হ্যাভ এ গুড ডে।